এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা একটি সিঙ্গেল লিঙ্ক লিস্টকে সার্কুলার লিঙ্ক লিস্টে কনভার্ট করতে পারি। সো এই হচ্ছে আমাদের সিঙ্গেল লিঙ্ক লিস্টের কোড। আমরা যদি এটাকে রান করে দেখি তাহলে 2 3 5 আমরা এলিমেন্টগুলোকে এখানে লিখে নিয়েছি। এখানে আমাদের হেড এলিমেন্ট হচ্ছে 2, তারপর 3, তারপর 5, আর 5 আমাদের পয়েন্ট করতেছে নালকে, কারণ এরপরে আর কোনো এলিমেন্ট নেই। সো আমরা এখানে কি করেছিলাম, একটা টেম্পোরারির মধ্যে হেড নিয়েছি। হেড হচ্ছে যে পর্যন্ত নাল না হবে, আর আমরা ডাটাগুলো প্রিন্ট করব। আর টেম্প এর ভ্যালু টেম্প ডট নেক্সট হবে, মানে প্রথমে আমাদের হেডের টেম্পের ভ্যালু হবে হচ্ছে হেড, তারপরে হবে হচ্ছে টেম্পের ভ্যালু টেম্প পয়েন্টার নেক্সট, তো এটা হবে টেম্প, তারপর হচ্ছে এটা হবে টেম্প। সো এইভাবে হচ্ছে আমাদের টেম্পের ভ্যালুগুলো পাস হতে থাকবে। তো আমরা এখন কি চাচ্ছি, এখন চাচ্ছি হলো আমরা সার্কুলার নেকলেস তৈরি করব। তো আমরা এটাকে নাল পয়েন্ট করে না করে যদি আমরা ডাইরেক্ট হেড পয়েন্ট করে দিই তাহলে আমাদের হচ্ছে এটা সার্কুলার হয়ে যাবে। সো আমরা চাইলে এখানে নালের পরিবর্তে হেড লিখে দিতে পারি। হ্যাঁ, আমরা যদি রান করে দেখি তো আমাদের কিছু প্রিন্ট হচ্ছে না। আমাদের এগুলো কিছু প্রিন্ট না হওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমেই টেম্প ইকুয়াল হচ্ছে হেড লিখে রেখেছি। তো আমরা যদি কন্ডিশনের মধ্যে সেম এলিমেন্টই আবার দেই তাহলে হচ্ছে আমাদের কন্ডিশনের ভিতরে ঢুকবে না এবং ভিতরে কিছু প্রিন্ট হবে না। সো আমরা এখন যদি প্রিন্ট করাতে চাই তাহলে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের জাস্ট ডু ওয়াইল লুপের ইউজ করতে হবে। তো আমি আগে লুপটা লিখে তারপর হচ্ছে ডিটেলসটা বলতেছি কীভাবে কাজ করতেছি। এখন যদি আমরা রান করে দেখি তাহলে দেখবো আমাদের 2 5 2 3 5 হয়েছে, মানে আমাদের হচ্ছে এখন এটা সার্কুলার লিঙ্ক লিস্টে পরিণত হয়েছে। এইটা আমাদের প্রথমে টেম হবে, তারপর হচ্ছে এটা, তারপর এটা, তারপর আবার হচ্ছে এটা। সো আমরা ডু ওয়াইল ইউজ করার কারণে কিভাবে আর কি আমাদের এটা প্রিন্ট হচ্ছে, মানে সার্কুলার হচ্ছে। আমরা যখন ডু ইউজ করেছি তো প্রথমে আমাদের হচ্ছে ভিতরে কন্ডিশনগুলো চেক হবে, তারপর হচ্ছে তো প্রথমে হচ্ছে আমাদের ভিতরে এলিমেন্ট একবার প্রিন্ট হবে, তারপর হচ্ছে আমাদের কন্ডিশন চেক হবে। সো ডু লেখার পর প্রথমেই হচ্ছে আমাদের ভিতরের এলিমেন্টগুলো প্রিন্ট হয় এবং টেম্পের ভ্যালু হয়ে গেছে টেম্প ডট নেক্সট, মানে হচ্ছে প্রথমে টেম্পের ভ্যালু ছিল এটা, তারপর টেম্পের ভ্যালু হয়ে গেছে এটা। তো এখন আর টেম্পের ভ্যালু হচ্ছে হেডের সমান নেই, তো এখন টেম্পের ভ্যালু হচ্ছে এটা। তো এখন হচ্ছে আমাদের আবার নর্মালি প্রিন্ট হবে এবং হেড পর্যন্ত যাবে। আমাদের আগের সমস্যা ছিল যে আমাদের শুরুতে হচ্ছে টেম্প নট ইকুয়াল টু হেড দেওয়া ছিল, বাট ডু ওয়াইল লিপ ইউজ করার কারণে প্রথমে হচ্ছে আমাদের ভিতরে এলিমেন্টগুলো অন্তত একবার প্রিন্ট হবে, তখন আমাদের টেম্পের ভ্যালু হেড থেকে এটা হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের যখন কন্ডিশনে ঢুকবে তখন দেখবে যে টেম্পের ভ্যালু হেডের সমান নেই, তখন টেম্পের ভ্যালু হচ্ছে অন্যটা। তো তখন আবার হচ্ছে আমাদের টেম্প ইকুয়াল টেম্প ডট নেক্সট, এভাবে হচ্ছে আমাদের এলিমেন্টগুলো ট্রাভার্স করবে, মানে হচ্ছে এখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে। এভাবে হচ্ছে আমাদের একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট হচ্ছে সার্কুলার হয়ে যায়।